তো আপনারা এই ব্যাপারটাই মিস করে যান, যার কারণে আপনাদেরকে অফার লেটার দেওয়া হয়। আর যদি এগুলো না থাকে আপনি এখানে আবেদন করবেন না, আর তারা আপনাদেরকে রেসপন্ড করবে না। আপনারা যারা কানাডার সকল কোম্পানিতে গিয়ে গিয়ে আবেদন করতেছেন, আপনারা আপনাদের সময় নষ্ট করতেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই রয়েছে কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা যেতে চায়, কিন্তু কিভাবে যাবেন বুঝতে পারছেন না। অথবা অনেকেই রয়েছে যারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন এবং আবেদনও করেছেন, কিন্তু কোনো রেসপন্স পান নাই অথবা অফার লেটার পান নাই। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি সরাসরি দেখাবো কেন আপনারা অফার লেটার পাচ্ছেন না। এছাড়াও সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাবো, কিভাবে আপনারা কানাডাতে ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটি দেখার পরে আমার মনে হয় না আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে কানাডা নিয়ে। চলুন শুরু করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আছি এখন একটা জব ফাইন্ডিং ওয়েবসাইট, যেটা হচ্ছে কানাডার একটি জব ফাইন্ডিং ওয়েবসাইট। সো আপনারা অনেকেই রয়েছেন এই ধরনের ওয়েবসাইটগুলোতে আবেদন করেছেন এবং কোনো রেসপন্স পান নাই। সো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কেন আপনারা রেসপন্স পাচ্ছেন না এবং আপনারা কি কি ভুলগুলো করেছেন। এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে আবেদন করবেন এবং কোন সাইটগুলো আসলে সঠিক। এখানে এগ্রিকালচার ওয়ার্কার লিখেছি, এখানে হারভেস্ট ওয়ার্কার এই জবটিতে ক্লিক করতেছি। দেখুন এখানে $18 করে দিচ্ছে ঘন্টায়, অর্থাৎ 4 থেকে 5 লক্ষ টাকা মাস, এবং ফুল টাইম জব, পার্মানেন্ট জব। এবং এখানে আপনার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না, তারাই আপনাদেরকে কাজ শিখাবে, অর্থাৎ আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। কিন্তু দেখুন আমি যখন এটার মধ্যে আবেদন করব, তখন নিচে লেখা আছে হু ক্যান অ্যাপ্লাই। তো আপনারা এই ব্যাপারটাই মিস করে যান, যার কারণে আপনাদেরকে কোনো অফার লেটার দেওয়া হয় না। এখানে ডাইরেক্টলি বলা আছে আপনাকে অবশ্যই কানাডিয়ান সিটিজেন হতে হবে অথবা কানাডার ভিসা থাকতে হবে, আর না হয় আপনার একটি অবশ্যই ওয়ার্ক পারমিট থাকতে হবে। আর যদি এগুলো না থাকে আপনি এখানে আবেদন করবেন না, আর তারা আপনাদেরকে রেসপন্ড করবে না, সরাসরি ইগনোর করে দেবে। এবং এটা শুধু এই জবের জন্য নয়, আপনি এখানে যতগুলো জব দেখবেন সবগুলোর মধ্যে এই ওয়ার্নিংটা দেওয়া থাকে। তো আপনারা এটা দেখেন না, আবেদন করে ফেলেন, এই কারণে আপনাদেরকে কোনো রেসপন্স দেওয়া হয় না। সো এখানে আপনি শুধু শুধু আবেদন করে আপনার সময়টা নষ্ট করবেন। তাহলে আপনারা কোথায় আবেদন করবেন? আবেদন করার আগে আপনাকে বুঝতে হবে LMIA কি। LMIA হলো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সহজ ভাষায় বলতে গেলে কানাডার কোনো কোম্পানি আপনাকে অফার লেটার দিতে পারবে না যতক্ষণ না তারা LMIA সার্টিফাইড হয়। একটা কোম্পানি কানাডিয়ান গভর্নমেন্টকে দেখাতে হবে যে তাদের সেই কাজটির জন্য কানাডায় পর্যাপ্ত ওয়ার্কার নেই, তাহলে সরকার তাদেরকে LMIA দিয়ে থাকে। ইউরোপের প্রায় সকল কোম্পানি অফার লেটার দিতে পারে, কিন্তু কানাডার ক্ষেত্রে বিষয়টা খুবই ভিন্ন, এবং LMIA আপনাদেরকেও নিতে হবে যদি আপনারা কোম্পানি থেকে অফার পান। তাই আপনারা যারা কানাডার সকল কোম্পানিতে গিয়ে গিয়ে আবেদন করতেছেন, আপনারা আপনাদের সময় নষ্ট করতেছেন। আপনাদেরকে অবশ্যই ওই সকল কোম্পানিগুলোতে আবেদন করতে হবে যেটা LMIA সার্টিফাইড। তো তাহলে কোথায় আবেদন করবেন? ওকে, স্ক্রিনে দেওয়া কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনাদেরকে শুধুমাত্র LMAI সার্টিফিকেট জবগুলাই দেখাবে। আমি এখন আছি কানাডা জব ব্যাংক ডট। উপরে এখানে ক্লিক করবেন এবং লেটেস্ট জবে ক্লিক করবেন। নিচে দেখবেন শো মোর, এখানে ক্লিক করবেন। এখানে যত জব আছে সব LMIA সার্টিফাইড। দেখুন ক্লিনার, ফার্ম সুপারভাইজার, এবং আরেকটা কথা হচ্ছে এখানে যত জব দেখতেছেন সবই রিসেন্ট জব, অর্থাৎ দেখুন 20 মিনিট আগে, 10 মিনিট আগে পোস্ট করা হয়েছে। সো আপনারা এগুলোতে আবেদন করলে আপনারা সাথে সাথে রেসপন্স পাবেন এবং সবার আগে আবেদন করতে পারবেন এগুলোতে। এটা একটা প্লাস পয়েন্ট। ওয়্যার হাউস ওয়ার্কার, ডিশ ওয়ার্কার, ক্লিনার, এখান থেকে আপনারা আপনাদের সেগমেন্টের জবটা খুঁজবেন, অথবা সবগুলোতে আপনি আবেদন করতে পারেন। এবং আমি যতটুকু দেখেছি এখানে 50% জবই কোনো এক্সপিরিয়েন্স লাগে না এবং কোনো এডুকেশনাল সার্টিফিকেট লাগে না। তাই আপনারা ক্লিনার, ডিশ ওয়াশার, ফার্ম ওয়ার্কার সবগুলোতেই আবেদন করবেন। অনেক ক্ষেত্রে ওরাই আপনাদেরকে ট্রেনিং দিবে, তাই একটু সময় নিয়ে দেখবেন আপনার কোন কোন জবগুলো পাচ্ছেন। আমি জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কারে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সি মোডে ক্লিক করবেন। ঘন্টায় $23 করে দিচ্ছে, 30 থেকে 45 ঘন্টা কাজ করবেন সপ্তাহে। তো এটা হচ্ছে ফুল টাইম কাজ এবং পার্মানেন্ট জব। তো বুঝতেই পারছেন হাই পেড জব। তো আমরা যদি জব রিকোয়ারমেন্টে দেখি, এখানে দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট শুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনারা ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে। এবং দেয়ার আর নো স্ট্যান্ডার্ড এডুকেশনাল রিকোয়ারমেন্ট, সো আপনাদের কোনো এডুকেশনাল সার্টিফিকেট লাগবে না। ট্রেনিং উইল বি প্রোভাইডেড, আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এবল টু হ্যান্ডেল ওয়েট আপ 23 কেজি, অর্থাৎ আপনাদেরকে 23 কেজি উঠানোর সক্ষমতা থাকতে হবে, যেটা আমাদের সবারই রয়েছে। সো এখানে সব রিকোয়ারমেন্টে আপনার দেখতে পাচ্ছেন সিম্পল, তো এগুলো আপনার ম্যাচ হবে আশা করি। তো এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাবেন হাউ টু অ্যাপ্লাই। সো এটার নিচে দেখেন
বাই ইমেল, অর্থাৎ আপনাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ইমেলটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ইমেল অ্যাপে চলে আসবেন। এখানে আপনাদেরকে প্রথমে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাকশন ওয়ার্কার অর ফার্ম ওয়ার্কার। আপনারা আপনাদের সেগমেন্টের নামটা লিখবেন এবং অবশ্যই আপনাদেরকে এখানে একটা সিভি অথবা রিজিউমি আপলোড করতে হবে। এখানে আপনারা যে সিভিটা আপলোড করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সিভির উপর ভিত্তি করে আপনাকে জব দেওয়া হবে। সো অবশ্যই আপনারা একটা প্রফেশনাল সিভি আপলোড করবেন। যদি আপনারা নিজেরাই সিভি তৈরি করতে পারেন তাহলে নিজেরাই তৈরি করবেন, আর যদি চান কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করতে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের সিভি এবং রিজিউমের উপর 50% ডিসকাউন্ট চলতেছে, তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সিভি আপলোড করার পরে আপনারা উপরে সেন্ড বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে যাবে এবং 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদেরকে রিপ্লাই চলে আসবে, অথবা 1-2 ঘন্টার মধ্যে চলে আসতে পারে, যেহেতু এগুলো রিসেন্ট জব। তো কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাদের কাছে রিপ্লাই চলে আসবে। আমি আপনাদেরকে আরো কিছু জবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্ম ওয়ার্কার। তো এখানে দেখতে পাচ্ছেন $20 করে দিচ্ছে, 30 থেকে 40 ঘন্টা পার উইকে কাজ করবেন, পার্মানেন্ট জব এবং ফুল টাইম জব। তো আপনারা রিকোয়ারমেন্ট গুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের এসএসসি সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং তাদের ইমেল আইডিতে দেখতে পাচ্ছেন এখানে। এটার মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আমরা যদি আরেকটা জব দেখি, এখন ট্রাক ড্রাইভারের একটা জব রয়েছে। এখানে আপনারা রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারেন। এখানে আপনাদেরকে এসএসসি এর সার্টিফিকেট থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এখানেও ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। সো এবার যদি আপনারা আপনাদের সেগমেন্টের কাজগুলো খুঁজে না পান তাহলে কি করবেন, তাহলে উপরে আবার ক্লিক করবেন। এখান থেকে সার্চ জব, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে আপনাদের যে সেগমেন্টের জবটা রয়েছে ওটার নাম দিবেন, দিয়ে ফাইন্ড জবে ক্লিক করলে ওই জবগুলো পেয়ে যাবেন। এবং আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে রাখি, আপনারা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখবেন 3টা বক্স রয়েছে। এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেলটা দিয়ে সাবমিট করে দিবেন। তাহলে কানাডা জব ব্যাংক যে ওয়েবসাইটটা রয়েছে তারা আপনাদের কাছে কন্ট্যাক্ট করবে ইমেলের মাধ্যমে এবং জিজ্ঞেস করবে আপনি কোন সেক্টরে কাজ করেন, এবং ওই অনুযায়ী আপনাদেরকে জবগুলো সাজেস্ট করবে, বা নতুন কোনো জব আসলে তারাই আপনাদেরকে ইমেল করে দিবে। তো এটা অবশ্যই করে নেবেন আপনারা। তো এটা ছিল আজকের ফুল প্রসেস কিভাবে আপনারা কানাডাতে অ্যাপ্লিকেশন করবেন, এবং আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। আপনি যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।